تیرا مسند ناز ہے عرش بری، تیرا محرم راز ہے روح امین، تو یہ سروار ہر دو جہاں ہے شاہ، تو یہ سروار ہر دو جہاں ہے شاہ، تیرا مثل نہیں ہے خدا کی قسم، تیرا مثل نہیں ہے خدا کی قسم، ہے کلام الہی میں شمس دہا، خدا نے مرتبہ تجھ کو دیا، نہ کسی کو ملے نہ کسی کو ملا۔ الرحمن علم القرآن تفسیر ایک ہی ناطر کلی، سبحان اللہ۔ وہ خدا نے مرتبہ تجھ کو دیا، نہ کسی کو ملے نہ کسی کو ملا، وہ خدا نے مرتبہ تجھ کو دیا، نہ کسی کو ملے نہ کسی کو ملا، کہ کلام مجید نے کھائی شام، کہ کلام مجید نے کھائی شام، تیرے شہر و کلام و بقا کی قسم، سبحان اللہ۔ একটু জোরে বলেন না। এই ৩০ পারা কালামুল্লাহ শরীফ আলা হযরত আজিমুল বরকত আমপারা শরীফের মধ্যে লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুন বিহাযাল বালাদ, কাবা শরীফের মর্যাদা আমি আল্লাহ অন্য কোনো কিছু কারণে বাড়াই নাই, ইয়া রাসূলুল্লাহ আপনার রহমতের নূরানি কদমের কারণে আমি বাড়াই দিলাম, ঠিক কি না? আরে বাবারে বাবারে বাবারে, তাহলে বুঝা গেল আমার নবী কাবারও কাবা। আর জোরে বলতে হবে, আমার নবী কাবারও। কই কোন বাবার সন্তান থাকলে আসেন না, একটু করে ফতোয়া দিয়ে যান। এটা আমি বলছি না, আমার খুদ রাসূল পাক নিজেই এলান দিয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী সাহেব যে আমার পরে ধরবে না, ওরে বামরা রে বামরা, সুবহানাল্লাহ। এই নাতের কলি যখন পড়তেছিলেন আমরা সবাই রুমে থাকতে পারি নাই, বন্ধুরা সবাই বেরিয়ে আলিম ক্লাসে ছিলাম, আমি একদম দৌড় দিয়ে ওখানে গিয়ে পৌঁছে গিয়েছিলাম, সুবহানাল্লাহ। কোনটা ছিল? হাম সব কা রুখ সোয়ে কাবা সোয়ে মোহাম্মদ রুয়ে কাবা, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হাম সব কা রুখ সোয়ে কাবা সোয়ে মোহাম্মদ রুয়ে কাবা, কাবা কা কাবা কাবা কা কাবা রুয়ে মোহাম্মদ, কাবা কা কাবা রুয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাবা কা কাবা রুয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই নসীমে কোয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু खींचने लगा दिल खींचने लगा दिल सोए मोहम्मद सल्लल्लाहु, काबा हमारा कोया मोहम्मद सल्लल्लाहु
আলাইহি ওয়াসাল্লাম মুসহাফে ইমাম মুসহাফে ইমাম রুয়ে মুহাম্মদ মুসহাফে ইমাম রুয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু अलैहि वसल्लम खींचने लगा दिल सोए मोहम्मद सल्लल्लाहु आशिके रसूलদের মামলা দেখেন পৃথিবীর জগতের মধ্যে আমার প্রিয় রাসূল বিজয় হজ্জের মামলা যখন এসে গেল আমার প্রিয় রাসূল বললেন ও বেলাল আজকে তুমি একটু কাবার ছাদের উপর চলে যাও না আমার রাসূল নিজে স্বয়ং সিঁড়ি ধরেছিলেন সুবহানাল্লাহ আমার রাসূল বলতে লাগলেন যাও তুমি উঠো 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 আমার রাসূল নিজেও ধরলেন সুবহানাল্লাহ যখন হযরত সাইয়েদনা বেলাল আমার বাতিল ফিরকার বন্ধুরা একটু ব্যথাগ্রস্ত হই নবীর তাজিম তাকরীম ইজ্জতের কথা বললেন তাদের ফ্যাট কামড়ি আরম্ভ হয় তাদের গায়ে কাটা ফুটে যায় অ্যাসিডের আগুনের মতন দাউ দাউ করে আগুন জ্বলে কারণ ওরা তো ইবলিস শয়তানের ভাই ঠিক না আল্লাহ কোরআনের কি তাজিম কি তাকরীম কি ইজ্জত আমার মাহবুবে মুস্তাফার কত বড় ফরওয়ার্ডিং আল্লাহ দিয়ে দিলেন সুবহানাল্লাহ আমার রাসূল পাকের এলান হলো তুমি কাবা শরীফের সাথে চলে যাও এখন কাবা শরীফের সাথে গিয়ে আজান দিতে গেলে আজান কি নিচের দিকে দেখে না উম্মিকে দেখে আমরা যখন নাতের কলি পড়ি নিচের দিকে তাকানো যায় না উপর দিকে তাকাইতে হয় একদম রিল্যাক্স লাগতে হয় নিচের দিকে হোক গলা ফেটে শশির হয়ে যাবে স্বাভাবিক ছেড়ে দিতে হবে কারণ যেটা যতটুকু ওজনের অতটুকু যেতে হবে আলহামদুলিল্লাহ বলবেন না হযরত সাইয়েদনা বেলাল যখন নিজের কণ্ঠ দিয়ে আজানের দড়ি ধরবে উপরে উঠে এদিক সেদিক তাকাইতে লাগলেন আমার প্রিয় রাসূল চিৎকার দিলেন বেলাল তুমি এদিক সেদিক তাকাচ্ছ কেন ইয়া রাসূলুল্লাহ প্রতিদিন আজান ফুৎকার করতাম কাবাতুল মুশাররফার দিকে তাকিয়ে আজকে তো ওই কাবা আমার পায়ের পৃষ্ঠ হয়ে গেল কোন দিকে দেখে আজান ফুৎকার করব আমার প্রিয় রাসূল হুট করে এলান দিয়ে দিলেন ও আমার বেলাল রে প্রত্যেকদিন আজান দিতে কাবা শরীফকে সামনে নিয়ে আজকে আমি মুস্তাফার নূরানি চেহারার দিকে তাকাও সুবহানাল্লাহ বলবেন না আজকে আমার নূরানি চেহারার দিকে তাকাও ইয়া রাসূলুল্লাহ এ কি মামলা বলে যে জি হ্যাঁ আমি মুস্তাফার চেহারা দেখো আজকেই ফরওয়ার্ডিং করে দিলাম আমার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে আজান দাও উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ সারা বিশ্বকে শিরকের ফতোয়া দেওয়ার একদম বন্ধ করে দিলেন খবরদার এই বিলাল জেনে রাখো শুনে রাখো আজকে থেকে জানাই দিলাম আমি নূরানি রাসূল হলাম কাবার